ছেলে মেয়েদের স্কুল শুরু হয়ে গেছে, আর স্কুল শুরু হওয়া মানেই মায়েদের বাড়তি একটা টেনশন হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে টিফিনে কী দিব। তো এই তো আবারও সেই টিফিন রান্নার দিন চলে এসেছে। গরমের মধ্যে চুলা ধরালে সবচাইতে আমার বেশি খারাপ লাগে। যত অন্যান্য কাজ করি না কেন, এই চুলাটা যখনই ধরাচ্ছি তখনই কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো সকালবেলা থেকে শুরু হয়েছে এখন রান্না বান্না। ছেলে মেয়েদের আগে টিফিনটা করে নিলাম। একেবারে সবচাইতে সহজ যেটা টিফিন সেটা হচ্ছে নুডলস, একটু ডিম আর হচ্ছে টমেটো দিয়ে। আর তারপরে এখানে আবার হচ্ছে সকালে নাস্তা করা হচ্ছে, বড়মশাইকে দেওয়া হবে তার পছন্দের ভাত ভাজা। সেই শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যে কোনো দিনই হোক, তাকে হচ্ছে একটু যদি বাড়তি ভাত থাকে, মানে রাত্রে রান্না করা ভাত, সেটা যদি সকালে এইভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ লবণ দিয়ে ভেজে দেওয়া হয়, আর সাথে তো অবশ্যই থাকবে হচ্ছে মানে তরকারি, বাসি তরকারি যেটা বলে, মানে গত দিনের রান্না করা যেগুলো তরকারি রয়ে যায়, তো সেটার সাথে যদি ভাত ভাজা দেওয়া হয় আর সাথে যদি ডিম ভেজে দেওয়া হয়, মানে তাহলে তার আর কোনো কথাই লাগবে না। বড়মশাইয়ের এত বেশি পছন্দ। তো আজকে তো আর ডিম ভেজে দেওয়া লাগেনি, কারণ গতকালকের অনেকগুলো তরকারি এভাবে রয়ে গেছে, তো সেগুলোই সব বের করে নেওয়া হয়েছে। এখন তাকে খাইয়ে দাইয়ে একেবারে অফিসে পাঠানো হবে। আর তার পছন্দের নাস্তা সে এইরকমটা পেলে কিন্তু অনেক বেশি সত্যি খুশি হয়। গ্রামের মানুষরা কেন জানি ভাত ভাজাটা খুব বেশি পছন্দ করে, কারণ গ্রামে হচ্ছে রুটি বানানোর কিন্তু সকালবেলায় সময় থাকে না, তাদের অনেক কাজকাম থাকে। একেবারে ডিরেক্ট ভাত রান্না করবে, আর না হলে ভাত থাকলে সেই ভাত ভাজবে, নয় হচ্ছে পান্তা ভাত খাবে। তো যাই হোক, আমার বরমশাই আবার পান্তা ভাতটা পছন্দ করে না, সেই রকম ভাত ভাজিটা পছন্দ করে। তো নাস্তা পানি করা হয়ে গেছে, আমারও নাস্তা খাওয়া হয়ে গেছে। এখন রান্না করব দুপুরের রান্না। গরমের সবচাইতে মজাদার সবজি হচ্ছে আমার কাছে পটল। তো পটল আলু কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ, বরমশাই সকালবেলাতে রুই মাছ কিনে নিয়ে এসেছে, একবারে টাটকা তাজা রুই মাছ। সেটা ভেজে পটল আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল করব। আর হচ্ছে রান্না হবে করলা ভাজি, করলার সাথে একটু আলু তো দিতেই হবে। সাথে থাকবে হচ্ছে আরেকটা সবজি, সেটা হচ্ছে পালং শাকের ভাজি। এই গরমের দিনেও যে কেন পালং শাক নিয়ে আসা লাগবে আমার বরকে আমি বুঝলাম না। সে সকালবেলায় মাছ কিনতে যে পালং শাক দেখতে পেয়েছে, ওই যে পালং শাক ওখানে ধুয়ে ঢেকে রাখা হয়েছে, কেটে নেওয়া হয়নি এখনও, কেটে নেওয়া হবে। তো সেই সাথে সাথে পালং শাকটা নিয়ে এসেছে, আর নিয়ে এসে সে কি খুশি। সে আমাকে বলছে, দেখো রুমি, ঢাকা শহরে থাকার কি সুবিধা, গ্রামে গঞ্জে এখন কি কেউ পালং শাক খুঁজে পাবে? মানে আমাদের ওদিকে কিন্তু এখন পালং শাক পাওয়া যাবে না। তো সেই ঢাকা শহরে সব সময় সব কিছু পেয়ে খুব খুশি হয়, অথচ এইরকম পালং শাক কিন্তু খেতে মোটেও মজা লাগে না। তো প্রথমে আগে মাছগুলো ভেজে নিলাম, আর এখন পালং শাকের ভাজিটা করব। এই যে সব পালং শাক দেখতে পাচ্ছেন, একেবারে বাত্তি বাত্তি পালং শাক, মানে অনেক বুড়া হয়ে গেছে। এই শাকও নাকি আমার বরের খুব পছন্দ। তো যাই হোক, একদম ধুয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন এটা পেঁয়াজ, কাঁচামরিচের লবণ দিয়ে সিদ্ধ দিয়ে তারপরে হচ্ছে শুধুমাত্র রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে ভাগার দিয়ে দিলেই হয়ে যাবে শাক ভাজিটা। আর এখন এই চুলাতে বসিয়ে দিলাম হচ্ছে হাঁড়ি। আজকে আমি যেটা স্পেশাল রান্না করব, গরমের স্পেশাল তরকারি, সেটা হচ্ছে পটল আলুতে রুই মাছের একটা মাখা মাখা ঝোল। আর এই তরকারি কিন্তু গরমের দিনে সত্যি অনেক বেশি মজা লাগে। আমার গরমের সব সবজি চাইতে পটল সবজিটাই বেশি ভালো লাগে, সেটা কি ভাজি বা কি ঝোল। তো আজকে যেভাবে ঝোলটা করব সেটাই আপনাদেরকে দেখাবো, সেটাই রেসিপি দিব। আশা করি আপনারা ওইভাবে রান্না করে খেতে পারবেন। তো প্রথমে হাঁড়িটা ভালো করে গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন এটা মোটামুটি একেবারে লাইট ব্রাউন করে একটু বেরেস্তা করে ভেজে নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে জালটা এখন কমিয়ে দিয়েছি, কারণ এক একে মশলা দিব। অবশ্যই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। এই কারণে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা পরিমাণে কম দিয়েছিলাম, কারণ পেঁয়াজ বাটার গ্রেভিটাও কিন্তু আমি দিব সেই কারণে। তো যাই হোক, এখন বেরেস্তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। একেবারে সামান্য মশলা দিয়েছি, কারণ গরমের দিনে কিন্তু এখন এত বেশি মশলা খাওয়া যাবে না। তো একটু তেলে এইভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, তারপরে যথারীতি দিয়ে দেবো হচ্ছে একেবারে যে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, মানে যা যা আমরা মশলাতে খাই সেগুলোই মশলা দিব মাছের জন্য। তারপরে এটা একটু ভালো করে একটু এইভাবে নেড়ে চেড়ে কষাবো। এই ক্ষেত্রে জালটা একটু জোরে দেওয়া আছে। তারপর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ না দিলে কিন্তু সবজির তরকারি মোটেও ভালো লাগে না। এখন কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু পটলের পরিমাণটাই অনেক বেশি, আলুর পরিমাণ কিন্তু একেবারেই কম দিয়ে দিয়েছি। তো সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা আমি সিদ্ধ হতে দিলাম, মানে কষাতে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি জালটা প্রথমে জোরে ছিল, তারপরে একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনাটা খুললাম, আর এই 10 মিনিটেই দেখেন আমি এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা খুলিনি। 10 মিনিটের মধ্যেই হচ্ছে একেবারে খুব সুন্দরভাবে পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু জোরে জাল দিয়ে এটা কষিয়ে নিলাম, যেন পেঁয়াজ মশলাগুলো খুব সুন্দরভাবে একদম গ্রেভি হয়ে যায়। তারপরে এর মধ্যে একটু ঝোল থাকা অবস্থাতে হচ্ছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে এখানে আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটা জোরে জাল দিয়ে এটা কষিয়ে নিব।
নিব, তারপরে একেবারে যখন এটা কষানো হয়ে যাবে নেড়ে চেড়ে কিন্তু একটু ঝোল দিয়ে দেবো। আর ওইদিকে এই তরকারি রান্না করতে করতে কিন্তু শাক ভাজিও হয়ে গেছে। আবার ঠিক সেই একই কড়াইয়ে রান্না করছি হচ্ছে করলা ভাজি। করলা দিয়ে আলু দিয়ে একদম খুব সুন্দরভাবে একটু হালকা ক্রিস্পি করে মুচমুচে করে একটা ভাজি করব। তো সেই কারণে একেবারে হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে নিয়েছি, দিয়ে এখন এই করলাটা ভাজি করে নেব। আমার করলা ভাজি করতে একদমই মোটেও সময় লাগে না, খুব সিম্পলভাবে ভাজি করি। আর এর মধ্যে কিন্তু হচ্ছে আমার একেবারে দেখেন খুব দারুণভাবে মাছ সহ এই পটলের সবজিটা কষানো হয়ে গেছে। এখন এখানে একদম প্রায় 1.5 কাপের মতো একটু গরম পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাতেই কিন্তু মোটামুটি যখন হচ্ছে একটু শুকিয়ে যাবে, মানে বলতে গেলে আর 4 থেকে 5 মিনিটের মতোই রান্না করব, একটা জোরে জাল দিয়ে দেবো, ব্যাস রান্না কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এইরকম পটল আর আলু দিয়ে মাছের মাখা মাখা ঝোল কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, বাচ্চাদেরকেও খাওয়ানো সহজ হয় আর পাশাপাশি আমাদের জন্য তো অবশ্যই ভালো হবে। তো একেবারে পটল থাকলো, আলু থাকলো, একটু মাছ থাকলো, ঝোল থাকলো, একটা পারফেক্ট একটা তরকারি থাকলো, আর ওদিকে তো ভাজি থাকবে, শাক ভাজি থাকবে, ব্যাস রান্নাবান্না আজকে মোটামুটি করেছি। গত 2 দিনের চাইতে আজকে রান্না করতে যেয়ে একটু ঘামটা কম হয়েছে, মানে বোঝা যাচ্ছে আমাদের ঢাকা শহরে মনে হয় একটু গরমটা কমেছে। এখন আমি জানি না আমার এরকম কেন অনুভূতি হলো, কারণ গত 3-4 দিন আগেও রান্না করতে যে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকে অতটা বেশি খারাপ লাগেনি। তো রান্না সব হয়ে গেছে, শাকের ভাজি হয়ে গেছে, এই যে দেখেন একেবারে করলা ভাজিও হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না হয়ে গেল। আর আজকে পটলের রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিলাম, চাইলে কিন্তু আপনারাও এভাবে তরকারিটি ট্রাই করে দেখতে পারেন।